আসসালামু আলাইকুম। এগুলো আমার পর্তুলিকা বা ঘাস ফুল, সাদা, লাল এবং ম্যাজেন্ডা কালার। আমি এই মাটিগুলো আগে থেকে তৈরি করে নিয়েছিলাম, গোবর, বালি আর মাটি। এখন এগুলোর মধ্যে পুরানো গাছগুলো লাগিয়ে দিলাম। পুরো গরমকাল জুড়েই ফুল আসতে থাকবে, দেখতে খুবই সুন্দর লাগে। গরমের জন্য বেশি ফুল করতে পারি না, নষ্ট হয়ে যায়, এর জন্য কম করেই করি। শীতের মধ্যে আমি একটু বেশি ফুল করি। এগুলো আমার অ্যালামন্ডা, ওইটা আমার টিকোমা। আবার এখানে আর একটা পর্তুলিকা, ওই যে এইখানে হয়ে রয়েছে নিজে নিজেই। ফুল হলে আবার শেয়ার করব। আর আজকে আমি কিছু হারভেস্ট করব। লাউ, দুইটা শসা, এগুলো আমি হারভেস্ট করে দেখাবো। লাউটা কেটে নিলাম, ছোটোই খাবো লাউটা, বেশি বড় হতে দিলাম না। আর এখন আমি টমেটো গাছে একটু খাবার দিব। অনেক দিন ধরে টমেটো গাছগুলোকে যত্ন করা হয় না। এখানে আমি চা পাতি আর ডিমের খোসা মিক্স করে রেখেছি। এখন আমি গোড়া একটু একটু দিয়ে দিব। গোড়াগুলো একদম শুকিয়ে গেছে। বৃষ্টিতে আমার অনেকগুলো গাছ নষ্ট হয়ে গেল টমেটো। এক হাতে ক্যামেরা আর খাবার দেওয়াটা একটু কষ্ট হয়ে যায়। এরকম 10-15 দিনে একদিন এরকম খাবার দিলে বা সবজির কাটার পানিও আমি দিই সপ্তাহে সপ্তাহে। এবার বৃষ্টির জন্য দেওয়া হয়নি, কালকে দিব ইনশাল্লাহ। দিলেই তাহলে প্রচুর ফলন আসবে। অনেক টমেটো এসেছে দেখেন। নিজেই চারা তৈরি করে আপনারা টমেটো করতে পারবেন প্রতি বছরই। দেখেন অনেক টমেটো। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। বাঁধাকপিটাও তুলে নিব, অনেক দিন হয়ে গেছে। এখানে শসা গাছ লাগিয়ে দিব। আজকে বেশি কিছু হারভেস্ট করলাম না। একটা বাঁধাকপি, লাউ, শসা।